illallah, la ilaha 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 illallah, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, la ilaha illallah. পোস্টার কই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিচারে যেন বিশাল 1600 তাহফিজুল কোরআন মাদ্রাসা বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামা কেরামের মাথার তাজ, দক্ষিণ বাংলার প্রাণপ্রিয় মুরব্বী, আমাদের প্রাণপ্রিয় পীর কামেল হযরত আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমদ সাহেব মাদ্দাজিল্লুল আলী প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট ভাষী আমাদের প্রাণপ্রিয় বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান ফিরোজী সাহেব মাদ্দাজিল্লুল আলী, অন্যান্য ওলামা কেরামগণ সহ আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা নিয়ামত দান করেছেন। এই আজকের এই জান্নাতের বাগিচায়, আজকের এই জান্নাতের বাগিচায় আমাদেরকে যাদেরকে উপস্থিত করেছেন, আমরা সকলে দিল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আপনারা যারা এখানে আসতে পেরেছি, আমরা কি খুশি না বেজার? খুশি, আসলে খুশি। আলহামদুলিল্লাহ। আমরা যারা আসতে পেরেছি এখানে, আমরা কি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? লাভবান। বুঝলাম কিভাবে? এখানে আসলে কি গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? সব হয়েছে, এখন আমরা যারা বসে আছি এখানে কি গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? সব হচ্ছে। সওয়াব হচ্ছে। যারা এখানে আসতে পারে নাই তারা কি এই সওয়াবের অধিকারী কি তারা হতে পারছে? না, পারে না। তাহলে আমরা লাভবান। মাগরিবের আগে যিনি আলোচনা করেছে আমি কিছুটা শুনতে পেরেছিলাম, উনি একটা কোরআনের আয়াত দিয়ে আলোচনা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যারা নেক কাজ করার সুযোগ পায়, শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি
আমরা যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ আমাদেরকে পরবর্তীতে আরো এরকম ভালো কাজ করার সুযোগ করে দিবেন। এখন ভালো কাজের সুযোগ না চাইলে সবাই চায় না, আপনারা আমরা চাই কিনা? এই জন্য আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব যতটুকু সম্ভব নেকের কাজ করার চেষ্টা করতে হবে এবং সেই সাথে শুকরিয়া আদায় করতে হবে। সেই জন্য আশেপাশে যারা আছেন, দূর দূরান্তে যারা আছেন, আমি এলাকার কৃতি সন্তান হিসাবে অনুরোধ করবো সকলকে, দুনিয়ার কাজ আমরা সারা বছরই করি, কি বলেন? 365 দিনের 64 দিনে আমরা করি, 364 দিনে আমরা দুনিয়ার কাজকর্ম করি। আজকের একটা দিন বছরে এসেছে আমাদের মাঝে। হাদিসের ভাষায় এটাকে বলা হয় যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা চলবে, ওয়াইজেনগণ ওলামায়ে কেরামগণ যতক্ষণ আলোচনা করবেন কোরআন হাদিস থেকে ততক্ষণ এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আগামীকাল থেকে জান্নাতের বাগান থাকবে এখানে? আগামীকাল হবে ঈদগাহ ময়দান। কি হবে? ঈদগাহ ময়দান। আর আজকে জান্নাতের ময়দান। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান করব, যারা বাইরে আছেন আপনারা চলে আসেন। আশা করি ইনশাআল্লাহ এখানে আসলে ক্ষতি হবে না, লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি যেন আল্লাহ তাআলা দ্বিতীয়তে পরবর্তীতে আমাদেরকে আরো দিনের কাজ করার সুযোগ করে দেন। আল্লাহ না করুন কিছুক্ষণ পরে হইতে পারে যে আমি কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়লাম হঠাৎ করে, পারি কিনা? আল্লাহ হয়তোবা এখানে যে সময় দিচ্ছি, এই রহমতের ছায়াতলে আসছি, জান্নাতের বাগানে আসছি, এই ওসিলা করিয়া আমার সামনের বিপদগুলো আল্লাহ দূর করে দিতে পারেন কিনা? যারা সময় দিচ্ছে না, অনেকেই বাজারে এখনো ঘোরাফেরা করতেছে, কোনো কাজ নাই, শুধু আড্ডা গল্প করতেছে, আছে না? তাদের থেকে আমরা অনেক লাভবান হয়েছি, তারা কোনো লাভ পায়নি, আমরা লাভ পেয়েছি। তো এই জন্য আমার ভিতরে কিছু নিতে হলে আমাকে তো কিছু দিতে হবে। আমি এখানে যদি কিছু সময় দিই, আমি দিচ্ছি সময়, কি দিচ্ছি? সময় দিচ্ছি। আর আল্লাহ পাক আপনার আমার ভিতরে এই এলেমগুলো ঢুকিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এমন তো হইতে পারে যে এখানে যে সমস্ত ওলামায়ে কেরামগণ আলোচনা করবেন, তাদের কোনো একটা কথার দ্বারা কোনো একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাইতে পারে কিনা? যদি না আসে, সেই কথাগুলো শুনতে পারবে। এখন আপনি বলতে পারেন হুজুর, বয়ান তো বাজার বসে শোনা যায়, বাড়িতে বসেও শোনা যায়, আমি অস্বীকার করি না। এইখানে বসে যতটুকু আপনি দিলের কান দিয়ে শুনতে পারবেন, বুঝতে পারবেন, বাজারে থেকে কি এইভাবে শুনতে পারবেন, এইভাবে বুঝতে পারবেন? বাড়িতে থেকে এইভাবে শুনতে পারবেন, বুঝতে পারবেন? পারবেন না। কারণ আমাদের ওস্তাদরা বলতো, যখন আমরা ক্লাস করতাম, ওস্তাদরা বলতো কিতাবের থেকে আমাদের মুখের দিকে বেশি তাকাবা। কিতাবে অনেক সময় অনেক জিনিস বোঝা যায় না, কিন্তু মুখের দিক তাকাইলে এই মুখের গর্বতে ওই জিনিসটা সহজে বুঝে আসে। এই জন্য বক্তার মুখের দিকে তাকাইলে কি হয় জানেন? খেয়াল পয়দা হয়। কি হয়? খেয়াল পয়দা হয়। যখন আপনি বক্তার মুখের দিকে তাকাবেন, তখন আপনার খেয়াল অন্যদিকে আর যাবে না, তখন আপনার বক্তার কথার দিকে আপনাকে আকর্ষণ করবে। আর বাজারে যখন আপনি কথা শুনবেন, এক কান দিয়ে শুনতেছেন, আর এক কানে আরেকটা এসে বাড়ি হইতেছে,
আর যদি 4 দোকানে টিভি চালানো থাকে তাহলে তো কথাই নাই। এইখানে আপনার বয়ান করবে, এইখানে আপনার টিভি সাউন্ড দিয়ে বয়ান বের করে দিবে, ধরে রাখতে পারবেন না, পারবেন? এই জন্য মাহফিলের ময়দানে এখানে আপনি আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। বাজারে বসে যে গুনাহগুলো ঝরবে না, বাজারে বসে আর গুনাহ হইতে পারে। এখানে যতক্ষণ থাকবো আশা করা যায় এখানে ততক্ষণ সওয়াব হইতে থাকবে, গুনাহ হবে না। এই জন্য আমি বক্তা হিসেবে আলোচনা করতেছি না, আমি এলাকার সন্তান হিসেবে কয়েকটা কথা বলতে চাচ্ছি। যেহেতু আমি এলাকার সন্তান, আমার প্রতি আপনাদের কিছু হক আছে, আপনাদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, হক আছে, সেগুলো পালন করার চেষ্টা করতেছি মাত্র। আমি বয়ান করতেছি না, দোয়া নেওয়ার জন্য সেখানে। পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দেন। কাদেরকে বলবে? উম্মতে মুহাম্মাদীদেরকে বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, এক কথায় আমার নামাজ, আমার ত্যাগ তিতিক্ষা, আমার এই যে সময় এখানে ব্যয় করতেছি, এখানে শ্রম দিতেছি, কষ্ট করে বসে আছি না কে, এটাও একটা কুরবানি, এটাও একটা ত্যাগ। তোমার নামাজ, তোমার ত্যাগ, তোমার সময়, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার হায়াত, তোমার জিন্দেগি যা কিছু আছে, ওয়া মামাতি তোমার মৃত্যু। এখানে 4টা বিষয় উল্লেখ করেছেন। কয়টা? মুখস্থ করতে হবে। আমি চলে করলাম, আপনারা শুনলেন, আমিও চলে গেলাম, আপনারাও বয়ান শেষ করে চলে গেলেন। এতে অনেক সময় কি হয় না, আমলের দ্বারে যাওয়া যায় না, মুখস্থ করাই যায়, মুখস্থ করালে আমল করতে সহজ হয়। এখানে 4টা বিষয় উল্লেখ করেছে এই আয়াতের ভিতরে। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, এই 4টা জিনিস হইতে হবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সবাই বলে বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য হবে। লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার যা কিছু হবে দুনিয়াতে আমি যা কিছু করবো না কেন একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। যদি আমি দুনিয়ার মাখলুকের জন্য কোনো কিছু করে থাকি, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি আমি কোনো কিছু করে থাকি, সেটার নাম হলো শিরক। সেটার নাম শিরক। শিরক বোঝেন? শিরক মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে মাপা। আমরা যেটা বুঝি গ্রামের ভাষায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, কোন না কোন একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। আছে না? আছে। আছে তো? আছে। কথাগুলো বোঝার চেষ্টা করেন।
কোনো না কোনো একটা উদ্দেশ্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই আছে। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করার পর আপনার আমার অন্তরে আবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে বুঝলাম, তাহলে আবার কেন আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে? এটা প্রশ্ন আসে না? আল্লাহ এত মহব্বত করে আমাদেরকে, এত ভালোবাসে, তাহলে জাহান্নামের আগুনে আবার কেন পোড়াবে? তাহলে বানানোর দরকার বাকি ছিল। মুসা নবী আল্লাহ তাআলার দরবারে এই প্রশ্নটা করেছিল যে আল্লাহ, আপনি দুনিয়াতে মানুষ এত যত্ন করে লালন পালন করেছেন, সৃষ্টি করেছেন, আবার কেন আপনি জাহান্নামের আগুনে পোড়াবেন? এটা আমি আপনার কাছে জানতে চাই। মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করছে। আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীকে ওহী করলেন, ওহে মুসা, তুমি ধান চাষ করো। কি চাষ? ধান চাষ। আমাদের বাবুরচরে তো ধান চাষ অ্যাভেলেবেল হয়, ডরে হয়, চরে হয়, সব জায়গায় কম বেশি হয়। তা আমরা আরো সহজে বুঝতে পারবো, আমরা গ্রামের মানুষ আরো সহজে বুঝতে পারবো। মুসা নবীকে আল্লাহ তাআলা বলেন, ওগো মুসা, তুমি ধান চাষ করো। ধান প্রথমে পাতো দিছে, পাতো দেওয়ার পর আবার সেই পাতো উঠায় আরেক জমিতে লাগাইছে, আবার সেই লাগানোর পরে সার ওষুধ দিছে, আবার সেই জমিটা বাঁচছে, বন হয় না, বন বাছাই করেছে। বন বাছাই করার পর আবার যখন বড় হয়েছে, বড় হওয়ার পর যখন ধান পেকে গেছে, মুসা নবী তখন ধান কেটে ঘরে নিয়ে আসছে। আল্লাহর কাছে জানতে চাই যে ওগো আল্লাহ, আপনি বলেছেন ধান চাষ করার জন্য, আমি ধান চাষ করেছি, কেটে বাড়ি নিয়ে আসছি, পেকে গেছে, এখন কি করব? আল্লাহ তাআলা বলেন, ওগো মুসা, নিয়ম অনুযায়ী যা করার তুমি তাই করো। ধান যখন বাড়ি নিয়ে যায় কাটার পর, কাকরে কি করে? ফালাই দেয়। ধান যখন বাড়ি নিয়ে গেছে কেটে, তখন তারা গ্রাম্য ভাষায় মারাই করেছে বা মলম দিছে, যাই বলেন। মলম দেওয়ার পর খাঁটি ধান যেগুলো, সেই ধানগুলো গোলায় করে দিয়েছে। চিটা যেগুলো, খড়কুটা যেগুলো, সেই খড়কুটাগুলো ফালাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে জানতে চায়, ওগো মুসা, তুমি এত কষ্ট করে ধান চাষ করলা, এত কষ্ট করে সার ওষুধ দিলা, এত কষ্ট করে ধান কেটে বাড়িতে নিয়ে আসলাম, তাহলে তুমি খড়কুটা এবং চিটাগুলো ফালাইয়া দিলা, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার উত্তরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার উদ্দেশ্য ছিল খাঁটি ধান যেগুলো, সেইগুলা, যেটা আমার উদ্দেশ্য ছিল না। খড়কুটা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল খাঁটি ধান যেগুলো, সেইগুলো মাড়াই করে ঘরের ভিতরে গোলায় ভরে রাখা। আমার মূল মাকসাদ যেটা, খাঁটি ধানগুলো আমি গোলায় ভরে রেখেছি, চিটা এবং খড়কুটাগুলো আমি ফালাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি যেমনি ভাবে বুঝতে পেরেছ, তোমার উদ্দেশ্য খাঁটি ধানগুলো যেগুলোকে তুমি চাল বানায়া তুমি খাবারের জন্য তৈরি করবা, তেমনি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইছি, সার ওষুধ দিয়া, লালন পালন করা, খাওয়ায়া পড়ায়া,
যেগুলো হবে, আমলদার মানুষ যেগুলো হবে, সেইগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ আস্তে করে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যেগুলো চিটার মতন, খড়কুটার মতন হবে, যেগুলোর আমল থাকবে না, যেগুলোর ঈমান থাকবে না, সেই ঈমান হারাগুলো, আমল হারাগুলো, সেইগুলোকে আমি জাহান্নামে দেব। নাউযুবিল্লাহ। আমরা কি চিটা দান পাবো না খাঁটি দান পাবো? খাঁটি দান। সবাই বলে না খাঁটি দান। খাঁটি দান হইতে হবে না? খাঁটি দান হইতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কি করতে হবে? কিছু ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগ স্বীকারটা হলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো ত্যাগ স্বীকার করতে হবে না? ত্যাগ স্বীকারটা কি? আমাদের রেজায়ে মাওলা, যে কোনো কাজ করব, সওয়াবের কাজ করব, নেকের কাজ করব, আমাদের উদ্দেশ্য থাকবে আমি আল্লাহ তাআলার জন্যই এই কাজটা করতেছি। যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য হয় বাবা, তাহলে কিন্তু আমার সওয়াব হবে না, বরং গুনাহ হবে। قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? খেয়াল করতেছেন? খেয়াল করুন। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এক নম্বরে সবথেকে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। কি করা? না, কথা হয় নাই। সময় মতো নামাজ আদায় করা। কি বলছে? সময় মতো নামাজ আদায় করা। জোহরের নামাজ মাগরিবে পড়বো না, আর মাগরিবের ইশা ফজরের সময় পড়বো, এটা হবে না। কি বলছে? সময় মতো নামাজ আদায় করা। তাই আমরা যারা আছি এখানে সময় মতো নামাজ কি পড়তে চেষ্টা করব, নাকি ফজরের নামাজ জোহরে পড়ব, আসরের নামাজ মাগরিবের পরে পড়ব? কি করব? সবাই বলেন সময় মতো নামাজ আদায় করব। সবাই বলেন মুখস্থ হয়েছে? আচ্ছা, এক নম্বর গেল সময় মতো নামাজ আদায় করা। দুই নম্বর হলো ক্বালা সুন্না আইয়ু ক্বালা সুন্না বিরুল ওয়ালিদাইন। দুই নম্বর হলো দুনিয়াতে যদি তোমার আমার মা বাবা জীবিত থাকে, সেই মা বাবার খেদমত করা, যথাসাধ্য খেদমত করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে দুই নম্বর পছন্দনীয় প্রিয় আমল। কয় নাম্বার? দুই নাম্বার প্রিয় আমল হলো বাপ মার বেশি বেশি মা বাবার খেদমত করা, মা বাবাকে কষ্ট দেওয়া না। ভাই যদি দুই তিনটা থাকে, আমরা অনেক সময় মা বাবাকে কে নিব ভাগাভাগি করার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়ি। না, আমি নেব না, আমি বড় ভাই, আমি তো মায়ের সারা জীবন খাওয়াইছি, মেজো ভাই খাওয়া। মেজো ভাই কয় না, ছোট ভাই খাওয়া। ছোট ভাই কয় না, আমি তো ছোট, অন্য ভাইদের খাওয়া। এই কয় না। এই জন্য মা বাবার খেদমত বেশি বেশি করা। কি করা? মা বাবার খেদমত বেশি বেশি করতে হবে, যাদের মা বাবা জীবিত আছে দুনিয়াতে। মা বাবার খেদমতের ক্ষেত্রে পাল্লা দিব না যে ছোট ভাই খেদমত করে না, আমি করবো না, আমিও করবো না, বড় ভাইও করবে না, কেউ করবে না, এরকম না হয়। এই জন্য মা বাবার খেদমত বেশি বেশি করা।
قال ثم أي قال الجهاد في سبيل الله 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদের মানে হলো যুদ্ধ করা না যুদ্ধ করব যুদ্ধ করার জন্য আমিরের দরকার হয় সেই আমির আমাদের কাছে নাই আমির না থাকার কারণে আরো কিছু প্রয়োজন আছে যুদ্ধ করার জন্য যেহেতু যুদ্ধ আমাদের ক্ষেত্রে নাই এই ক্ষেত্রে আমরা নফসের সাথে সর্বক্ষণিক জিহাদ করতে হবে আমাদের আর সর্বক্ষণিক নফসের সাথে জিহাদ করতে হলে যখনই কোনো নেকের কাজের আহ্বান আমার কাছে আসবে যখনই কোনো নেকের কাজের দাওয়াত আমার কাছে আসবে সঙ্গে সঙ্গে আমি যথাসাধ্য চেষ্টা করব নেকের কাজ করার জন্য শয়তানের সাথে আপোষ করা যাবে না কি করা যাবে না শয়তানের সাথে আপোষ করা যাবে না আমরা যত কাজই করি না কেন যত নেক আমল করি না কেন যত সওয়াবের কাজ করি না কেন যদি আমাদের ঈমান ঠিক না থাকে যত ভালো কাজ করি না কেন কোনো ভালো কাজে আমাদের ভালো কোনো ফলাফল আসবে না দেখুন আগে ঈমানকে মজবুত করতে হবে قال رسول الله صلى الله عليه وسلم اذهب فنادى في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون ইবনুল খাত্তাব তুমি দুনিয়ার মানুষকে জানায়া দাও দুনিয়ার মানুষ যদি জান্নাতে যাইতে চায় কি করতে চায় জান্নাতে যাইতে চায় আমরা জান্নাতে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই না এমন কি কেউ আছে আমরা এখানে সবাই জান্নাতে যেতে চাই যেই ব্যক্তি জানে যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হালাল না হারাম 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 যেই ব্যক্তি জানা সত্ত্বেও সুদ খায় সেও আশা করে যাবে জান্নাতে যাবে ঠিক না নামাজ না করলে গুনাহ হয় না গুনাহ হয় এটা জানে না কে সবাই জানে না যে লোকটা আমার মনে হয় কোনোদিন নামাজ পড়ে নাই এই লোকটাও জানে যে নামাজ না পড়লে গুনাহ হয় জানে না তারপরও সে কি নামাজ পড়ে না জান্নাতের আশা সে করে কি না করে না সবাই জান্নাতের আশা করে এই জন্য যদি আমরা জান্নাতে যাইতে চাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ইবনুল খাত্তাব ইযহাব ফানাদা ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন হে ইবনে খাত্তাব তুমি দুনিয়ার মানুষকে জানায়া দাও যারা জান্নাতে যাইতে চায় কোথায় যাইতে চায় জান্নাতে আরে সবাই বলেন কোথায় যাইতে চায় জান্নাতে যারা জান্নাতে যাইতে চায় তাদেরকে তুমি বলে দাও তারা যেন পরিপূর্ণ মুমিন হয়ে যায় কারণ পরিপূর্ণ মুমিন না হইলে কেউ জান্নাতে যাইতে পারবে না সুবহানাল্লাহ আমরা যারা আছি জান্নাতে যাইতে চাই জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমাদের কয়েকটা গুণ থাকতে হবে কয়টা 4টা গুণের কথা বলবো কয়টা 4টা সবাই বলেন কয়টা 4টা এই 4টা গুণের কথা বলেই আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم এক নম্বর গুণ হলো মান আহাব্বা লিল্লাহ এক নম্বর গুণ আপনি আমি যদি কাউকে ভালোবাসি কাউকে মহব্বত করি সেই মহব্বতটা করতে হবে কার জন্য আর জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য আমি যদি কাউকে মহব্বত করি কাউকে ভালোবাসি সেই ভালোবাসাটা হইতে হবে আমার একমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা আমি যদি কাউকে শত্রু মনে করি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আমি যদি কাউকে শত্রু মনে করি সেই শত্রুতা আমি যদি কারোর সাথে শত্রুতা করি সেই শত্রুতাও করতে হবে আমার আল্লাহর জন্য
এখন একটা কথা হলো, একটা লোক ইসলামের দুশমন। কিসের দুশমন? মুসলমানের দুশমন, কোরআন হাদিসের দুশমন। সেই লোকটা কি আমার বন্ধু হতে পারে? সবাই বলেন না। এইখান থেকে তো বলতেছেন যে না, বাইরে যে করবেন যে ও যা করে করুক, আমার আর দরকার নাই, আমি মিন্তাল দিয়ে চলি, কইবেন না রে? এটা কি বলা যাবে? মান আহাব্বা লিল্লাহ, যার ভিতরে আল্লাহ আছে, যার ভিতরে আল্লাহর রাসূল আছে, যার ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত আছে, যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে হাদিস আছে, আমিও ওই ব্যক্তির সাথে আছি। যার ভিতরে আল্লাহ নাই, যার ভিতরে রাসূল নাই, যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে হাদিস নাই, আমিও তার ভিতরে নাই। ওয়া আবগাদা লিল্লাহ, যদি কারোর সাথে আপনার শত্রুতা করতে হয়, সেই শত্রুতা করতে হবে আল্লাহর জন্য। তার জন্য আল্লাহ একটা লোক রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, সে কি আমার বন্ধু হইতে পারে? জোরে বলেন। না। যে ব্যক্তি ইসলামের দুশমন, সে কখনো আমার বন্ধু হইতে পারে না। যে ব্যক্তি মুসলমানের দুশমন, সে কখনো আমার বন্ধু হইতে পারে না। যে ব্যক্তি কোরআনের দুশমন, সে কখনো আমার বন্ধু হইতে পারে না। যে ব্যক্তি মাদ্রাসার দুশমন, সে কখনো আমার বন্ধু হইতে পারে না। যে ব্যক্তি ওলামায়ে কেরামের দুশমন, সে কখনো আমার বন্ধু হইতে পারে না। এক কথায় ইসলাম তার ভিতরে নাই, তার সাথে আমিও নাই। থাকা যাবে। তিন নম্বর গুণ, আপনি যদি কোনো কিছু কাউকে দান করে, কাউকে কোনো কিছু হাদিয়া দেন, সে হাদিয়াটা যেন আমার আল্লাহর জন্য হয়ে থাকে। ঠিক কিনা? আপনি কিছু টাকা দেবেন, কাকে দেবেন? মাদ্রাসায় দেবেন না মসজিদে দেবেন না মন্দিরে দেবেন? কথা বলে না। মাদ্রাসা। মসজিদে দেবেন না মন্দিরে দেবেন? কথা বলে মাদ্রাসায়, মসজিদে। এতিম মিসকিনদেরকে, তাই না, মন্দিরে দেওয়া যাবে না। দানের আয়োজন করলে না। কেন? আপনার কাছে আসলে কইব, ভাই তুমি যে সামনে নির্বাচন করবা, সামনে প্রার্থী হইতেছ, তুমি ভালো একজন ধনাঢ্য ব্যক্তি, সমাজে তোমার দাম আছে, মান আছে, আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, মানে ম্যাডামকে নিয়ে একটু গান গাওয়াবো, একটু আনন্দ ফুর্তি করবো, তুমি কিছু দেও। দেওয়া যাবে না? না। আসলে দেওয়া যাবে না। না। যারা দেয় তারা ওরা গুনাহ করে। পাপিষ্ঠ না, মুনাফিক। তারা কি? মুনাফিক। মুনাফিক। কারণ যেই লোকটা জেনে শুনে ইসলামকে ধ্বংস করার পায়তারা করতেছে, এ আসলেই মুনাফিক। এ কি? মুনাফিক। মাহফিলের জন্য গেলে কয়, এত মাদ্রাসার দরকার কি, এত মাহফিলের দরকার কি, টাকা দিতে সেই সময় ভীষণ কষ্ট হয়। আর যখন মোটামুটি দুনিয়ার কোনো কারবার হয়, গান বাজনা ইত্যাদি, আমাদের গ্রামে এদিকে আগে ছিল লাঠি খেলা। কি ছোটবেলা আমরা দেখছি লাঠি খেলা ছিল। ওই তখন দেখতাম বিভিন্ন ঘর থেকে ডাল চাল উঠাইয়া তারপরে লাঠি খেলা দিত। হ্যাঁ, এখন এই যে বিভিন্ন রকমের গুনাহ কাজে আমরা সহযোগিতা করি, কিন্তু ইসলাম ভাই মাদ্রাসার জন্য যদি কয় ভাই কিছু টাকা দাও, কয় টাকা নাই। সামনে কিছু আটলের পিছনে যে কয় এত মাদ্রাসার দরকার কি, এত মাহফিলের দরকার কি, একটা মাদ্রাসার ব্যবসা করে নিছে। এই কই কি না, আমরা কই না, অন্য জায়গায় কয়, অন্য জায়গায় কয়। কারণ আমরা সব থেকে বড় সৌভাগ্যবান, কারণ আমাদের এলাকায় কতগুলো মাদ্রাসা দেখেন। এটা আমাদের মতন সৌভাগ্যবান আর কে আছে? আমরাই যদি কই এত মাদ্রাসার দরকার কি, এই মাদ্রাসার তালবে এলেমগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা নূরের পাখা পাট করে বিছায় দেয়। সুবহানাল্লাহ। আর এই ছাত্রদের নিয়ে আমরা যদি কটূক্তি করি, আমরা তো সেই ছাত্রই ছিলাম এক সময়। আপনাদের সামনে এখন দুইয়ের কথা বলতেছি, এই যে ছাত্র ছিলাম, কষ্ট করেছি, লেখাপড়া করেছি, বিদায় যখন বলতেছি, এই ছাত্র বলে এমন হইতে পারে এরা বড় বড় আলেম হবে এক একজন, বড় বড় বক্তা হবে এক একজন। আপনারা যদি ওদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, একটু উৎসাহ দেন, তাতে আপনার জন্য দোয়া আসবে। আসবে কিনা? আসবে। ভাই আমি যখন হাত তুলে মোনাজাত করি, আমার আত্মীয় স্বজন তারা, তাদের জন্য তো দোয়া করি, এলাকাবাসীর জন্য করি। আবার যারা আমাকে ভালোবাসতো, মোহাব্বত করতো, যারা লজিন রেখে খাওয়াইতো, তাদের জন্য দোয়া করি। এই জন্য ভাই মাদ্রাসা কখনো বেশি হয় না।
আমাদের মরহুম বিশ্ব হুজুর রহমাতুল্লাহ আলাইহি কারণে বলতেন ৬৮,০০০ গ্রাম বাংলাদেশে কয় হাজার ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা দরকার। এই জন্য মাদ্রাসা বেশি হয় নাই, হুজুরও বেশি হয় নাই, মাদ্রাসা মসজিদ কম এখনো, সামনে আরো দরকার। দোয়া করেন সামনে যেন আরো মাদ্রাসা বেশি হয়। তো কয়টা গুণ বলছে এই পর্যন্ত? 3টা। 1 নাম্বার হলো মান আহাব্বানিল্লাহ, আপনি আমি যদি কাউকে ভালোবাসি সেই ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। সবাই বলেন কার জন্য? সবাই বলেন জয় বলে আল্লাহর জন্য। আমি যদি কাউকে ভালোবাসি সেই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। আমি যদি কারোর সাথে শত্রুতা পোষণ করি সেই শত্রুতা পোষণ করাটাও হবে আমার আল্লাহর জন্য। আমি যদি কাউকে কোনো কিছু দান করি, আমি যদি কাউকে কোনো কিছু হাদিয়া তোহফা দেই, সেই হাদিয়া দেওয়াটা সেই দান করাটাও আমার আল্লাহর জন্য হবে। ওয়া মানা আনিল্লাহ, আমি যদি কাউকে কোনো কিছু না দেই, দান কাউকে করব না, সেই দান না করাটাও যেন আমার আল্লাহর জন্য হয়। এই যে 4টা গুণ, ওয়া মানা আনিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি আপনি আমি এই 4টা গুণ আমার ভিতরে অবশিষ্ট তৈরি করে রাখতে পারি, ভিতরে পয়দা করে রাখতে পারি, সৃষ্টি করে রাখতে পারি, তাহলে আমি আপনি একজন কামেল মুমিন, কামেল ঈমানদার, কামেল মুমিন যখন হয়ে যাব, তখন আপনি আমি আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। আল্লাহ রাসূল জানি বলছে যে মুমিন না হয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। এই 4টা গুণ যদি আপনার ভিতরে হাসিল করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। আমিন। এই জন্য আমাদের কি করতে হবে? সব সময় জন্য যে কোনো কাজ করতে হবে আল্লাহর জন্য, এই ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার জন্য। আপনি আমি যে কাজগুলো করব, যে নেকের কাজগুলো করব, তার ভিতরে আপনার আমার ইখলাস থাকতে হবে। ইখলাস যদি আপনার আমার ভিতর না থাকে, যত বড় সওয়াবের কাজ করি না কেন কোনো সওয়াব পাওয়া যাবে না। প্রথমেই আমি কোরআনের আয়াতে বলেছি আমার নামাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। আর জোরে বলেন কার জন্য হবে? আমার নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমার কুরবানি, আমার ত্যাগ তিতিক্ষা, আমার সময়, আমার ধৈর্য, আমার কষ্ট, আমার শ্রম যা কিছু করব সব কিছু করতে হবে আল্লাহর জন্য। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। মৃত্যু দিবেন কে? আল্লাহ। হায়াত যে আল্লাহ দিয়েছেন, হায়াতটা খরচ করবো কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। নেতার রাস্তায় না। নির্বাচনের সময় দিয়ে যায় একজন একজন মুরব্বী মানুষ, আমার দাদার বয়সী মানুষের একজন মাথায় গামছা বাঁধতে নামে যান। অনেক সময় নামাজের কাজা হয়ে যায়, হয় না? হয়, আপনার স্বীকার না করলেও হয়। অনেক সময় শোনেন, নেতা মানেন, সেই নেতার জন্য আদর্শ থাকে। নেতা ছিল পৃথিবীতে একজন, তেনার নাম কি? হযরত মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পুরো দেহটা, যার পুরো জিন্দেগিটাই আখলাকে কোরআন, আখলাকে কোরআন, কোরআনের প্রত্যেকটা আদর্শ রাসূলের জিন্দেগির ভিতরে ছিল। আর আপনি আমি এমন নেতা মানি যে পোশাক করে পানি ব্যবহার করে কিনা সন্দেহ, ঠিক আছে কি নাই? আছে। সত্য 100 কথা যদি বলে দৈনিক, তার 99টাই মিথ্যা হওয়ার আশঙ্কা থাকে। 99টাই মিথ্যা, এরকম আশঙ্কা থাকে। আমরা এমন লোককে ধরে নেতা মানি ভাই, তো ওই লোককে আমাকে জাহান্নামে নেবে না জান্নাতে নেবে? জাহান্নামে। আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? জান্নাতে যাব। জান্নাতে যাইতে হলে ভালো মানুষের সোহবত নিতে হবে। সোহবতে সালেহ তেরা সালেহ গুনার, সোহবতে তানিআ তেরা তানিআ গুনার। ভালো মানুষের সোহবতে থাকবে, ভালো মানুষ হইতে পারবেন। চোরের সাথে যখন ঘুরবে আপনাকে চোরই বানাবে, চোরের পরিবর্তে ঈমানদার আপনাকে বানাবে না, ঠিক না? এই জন্য ভালো মানুষের সাথে চলেন। আপনি এমন একজন মানুষকে নেতা মানছেন যে লোকটা ভর মজলিসে গোনা করে, ভর
মজলিসে মিথ্যা কথা বলে। আচ্ছা আমরা দেখেন আমাদের এই যে রাস্তাটা লাজিমপুর থেকে খেজুরতলা পর্যন্ত যে রাস্তাটা, এই 7 নং শেখমাটিয়া ইউনিয়নে কি মানুষ না আমরা? কথা বলেন, মানুষ আমরা? মানুষ। তাহলে এই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, যে সময় যারা ছিল ভাই, এরা আমাদের খেদমতের জন্য আসছিল না? আসছিল। আমরা ভোট দিয়ে কেন বানাইছি তাদেরকে? তারা আমাদের খেদমত করবে ভাই, আমাদের শাসক না তারা, আমাদের খেদমত করবে তারা, আমাদের খাওয়া দেন, আমাদের দায়িত্বগুলো তারা পালন করবে। এই যে আমি তো কয়েক বছর দেখতেছি আমাদের রাস্তায় একই অবস্থা। তার দেশে কি টাকা পয়সা নাই? যারা চেয়ারম্যান মেম্বার হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, এরা কি দায়িত্বশীল ছিল না ভাই? ছিল। এখনো যদি এখান থেকে আমাদের 16 থেকে একটা রোগী যদি অসুস্থ হয়, নারী পূজায় দিয়ে তো অর্ধেক মারা যাবে। এই চোর বাটপারকে আপনার আমরা ভোট দিয়ে চোর বাটপার নিজেরাও গোলাগারি হইতেছি, আর তাদেরকেও জনগণের থেকে গোলাগারি বানাইতেছি। এমন নেতা আমরা পাইছি। এই নেতাগুলো বাদ দেন, যারা ইসলাম এবং ইসলামের আদর্শ নিয়ে যারা চলে তাদের সাথে চলেন। দেশেরও শান্তি হবে, দেশের জনগণেরও শান্তি হবে। আমরা যারা আছি দুনিয়া আখিরাত উভয় জাহানই আমরা কামিয়াব হইতে পারবো। এই জন্য এমন নেতা মানেন না, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। এখানে বললাম বের হয়ে যাইতে অনেক অমুক নেতা অমুক নেতা, ভাই না ভাই, এটা আদর্শ না। আমি আপনি চিন্তা করি কারে? আল্লাহকে। সবাই বলেন আল্লাহকে। মাথা নত করি কার সামনে? আল্লাহর সাথে। আল্লাহর সামনে মাথা নত করে সিজদা দেই, রুকু দেই, কোরআন পড়ি, কিতাব পড়ি, দাঁড়িয়ে রেখেছি, সব কিছু করছি। কিন্তু এখান থেকে বের হয়ে যাই যদি আমরা কুফরের সাথে মিলে যাই ভাই, এটা তো মুসলমান হিসাবে ইমানদার হয় না। ইমানদারের যে আখলাক গুলো, ইমানদারের যে চরিত্র, সেই চরিত্র থাকে না। এই জন্য আমার কথা শেষ, আমাদের গাড়ি শেষ চলে আসছে। আমি কয়টা গুণ বলছি? 4টা। মান আহাব্বা লিল্লাহ, 1 নাম্বার গুণ হলো আমি যদি কাউকে ভালোবাসি তার জন্য ভালোবাসব। আমি যদি কারো উপরে শত্রুতা করি, শত্রুতা কার জন্য করব। আমি যদি কাউকে কোনো কিছু দান করি, সেই দানটা কার জন্য করব? আল্লাহর জন্য। আমি যদি কাউকে কোনো কিছু দান না করি, সেটাও কার জন্য করব? আল্লাহর জন্য। এখানে এই 4টা গুণ যদি আমার আপনার ভিতরে থাকে, আমি পরিপূর্ণ ইমানদার হয়ে জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও 4টা কথা উল্লেখ করেছে, আমার দিকে খেয়াল করেন, কথা শেষ করে দিবে এখনই। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়াই আমার হায়াত, আমার জিন্দেগি, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। এই 4টা জিনিস যদি আমরা আল্লাহর জন্য করতে পারি, আপনি আমি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবথেকে প্রিয় আমল আল্লাহর কাছে 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া। সবাই বলেন সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার ক্বালা সুন্নাহ বিররুল ওয়ালিদাইন, 2 নাম্বার হলো মা বাবার খেদমত করা। 3 নাম্বার হলো ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 3টা আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এবং আপনারা শুনলেন, আমাদের সকলকে সহি কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।